পাণ্ডব পক্ষে যুদ্ধ করেছে, তাই না? পাণ্ডবদের সহযোগিতা করেছিল। দুর্যোধনের সঙ্গে যখন কথা হয়েছিল, দুর্যোধনকে বলেছিলেন কৃষ্ণ যে আমি ওই যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধরবো না, আমি শুধু আমার সখা আমি অর্জুনের রথের সারথি হয়ে যাব। সেদিন কিন্তু বাবা দুর্যোধনই বুঝে নিয়েছিল যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে অনিবার্যই আমাদের হাত দিতেই হবে। চাওয়া পাওয়াটা ভক্তদের আলাদা। আজ কেমন চেয়েছিল লক্ষ্য করে দেখতে। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হলো, কুরু বংশ ধ্বংস হয়ে গেল, মা গান্ধারী ছুটে এসেছে কুরুক্ষেত্রের মাঠে, এসে চারিদিকে স্তব্ধ শুনছে। একদিকে চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও, কেউ বলে প্রাণে যায়, একদিকে রক্তের প্লাবন বয়ে যায়। গান্ধারী চিৎকার করে বলে উঠলে কৃষ্ণ। চারিদিকে রক্তের প্লাবন, রক্তের সুদ, রক্তের বন্যা। বন্ধুকে দেখে মা গান্ধারী কাঁদছে, আমার ছেলে দুর্যোধন। মা চিৎকার করে বললে দুর্যোধন, দুঃশাসন, একবার তোর দুঃখিনী মাকে মা বলে কি ডাকবি না? আমি যে মা কাঙালি, ওরে তোদের মুখে মা ডাক শুনবার জন্য যে আমি ছুটে এসেছি। একবার ডাক দুর্যোধন, একবার তুই মা বলে ডাক বাবা। কি করে ডাকবে মা? থাকবে কি? ও মা, আমি আগেই বলেছি না কর্মটা সবার বড়। দেখেছে কর্মের ফসলটা মা কি করে নিল? কি গো, ভুল কর্ম করেছিল, ভুলের জন্য আজ মাকে শাস্তি পেতে হলো। ভুল কর্ম যদি কেউ করে তাকে শাস্তি এখানে পেতেই হবে। মা তো ভুল করেছিল, চুরির ধন বার করে দেখায়, এটা তো সহজ কথা বল। চুরি করা ধন বেশি সময় থাকে না। মাগো, মা কাঁদছে, চিৎকার করে ছুটে গেলেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ, ভগবান কৃষ্ণ বলল বলো পিসিমা, তুমি এমন চিৎকার করে আমাকে ডাকছো কেন? কৃষ্ণ, তুই এমন নিষ্ঠুর হয়ে গেলি, কি করে তুই পারলি বল? তুই কি আমার বংশে বাতি দেওয়ার জন্য একটা সন্তান রাখতে পারলি না? ভগবান কৃষ্ণ বললেন পিসিমা, ও পিসিমা, এর জন্য আমাকে তুমি দোষারোপ করছো কেন? আমার ভালো করে লক্ষ্য করবে, কর্মের জন্য নিজেকে দায়ী করো, অপরকে দোষ দিও না। তুমি নিজে একেবারে ভেবে দেখো তো পিসিমা, তুমি যে আমাকে দোষ দিচ্ছ এর জন্য দায়ী কে? ও পিসিমা, তুমি একেবারে ভেবে দেখো। গান্ধারী বললেন কৃষ্ণ, বলে ও পিসিমা, তুমি একবার সেই দিনের কথা, সেদিনের কথা কি তোমার মনে পড়ে না? সেদিনের কথা কি তোমার মনে পড়ে না? ও পিসিমা, সেদিনের কথা কি
রাধে রাধে। তোমার মনে পড়ে না, বলো বলো সেদিনের কথা কি? তোমার মনে পড়ে না, একেবারে ভেবে দেখো না। ভেবে দেখো না। ও পিসিমা, সেদিনের কথা তোমার মনে পড়ে না, একেবারে ভেবে দেখো না। হরি বল হরি। ও পিসিমা, সেদিনের কথা কি তোমার মনে পড়ে না? ও পিসিমা, একবার মনে করে দেখো সেই দিনের কথা, সেদিন চুরি করেছিল, তাই না বাবা? গুরুদেবের কাছ থেকে যেদিন চুরি করেছিল। পিসিমা, তুমি আমাকে দোষারোপ করছো কেন? এক মা কাঁদছে সন্তানের জন্য। এইবার যখন কুরুক্ষেত্র যুদ্ধ সমাপন হলো বাবা, ভগবান কৃষ্ণকে ফিরে যেতে হবে কোথায়? দ্বারকায় ফিরে যাবেন কৃষ্ণ। এইবার ছুটে আসলেন পঞ্চ পাণ্ডবের কাছে, মা কুন্তির কাছে। মা মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। কৃষ্ণ, এবার তোমাকে ফিরে যেতে হবে বাবা। কোথায় যাবি? কোথায় যাবি তুই? কেন? এতদিন তোমার ছেলেরা গরিব ছিল, দুঃখ ছিল, কি বাবা, তাই তো? কষ্ট ছিল। কতদিন তাদের কত কষ্ট করতে হয়েছে। এখন তো তোমার ছেলেরা রাজা হয়েছে, তোমার ছেলেদের সুখ এসেছে, আর তো আমি এখানে থাকবো না। এবার তোমার দ্বারকায় চলে যেতে হবে। ও মা, ভক্তের চাওয়াটা কেমন দেখো। আমি আপনি আপনারা আমরা ভগবানের কাছে কি চাই, আর ভক্ত হলে সঠিক ভক্ত যারা, তারা ভগবানের কাছে কি চায়। কুন্তি দেবী কাঁদছেন, কৃষ্ণ এই কৃষ্ণ, শোন বাবা শোন, তুই চলে যাবি, এ কথা শুনে আমি আর থাকতে পারছি না। আমি যে পাথরের মতো হয়ে গেছি। শোন, আমি তোর কাছে একটা জিনিস চাইবো, তুই আমাকে দিবি কিনা বল? বল না বাবা, আমি তোর কাছে যে জিনিসটা চাইবো তুই আমাকে দিবি কিনা বল? কৃষ্ণ বললেন, পিসিমা, এমন কি তুমি চাইবে আমার কাছে? বলো, আমি তোমাকে দেব। বলো তুমি কি চাও আমার কাছে? আমার কত বড় ভক্ত দেখো। মা কুন্তি দেবী বললে, শোন কৃষ্ণ, এমনি করে বললে হবে না, আরে শোন, আমার কাছে কৃষ্ণ অঙ্গীকার করতে হবে। বলো পিসিমা, আমি কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবে দেব দেব দেব। চাওয়াটা কেমন দেখো, এমন চাওয়া কেউ চাইতে পারে না। শশাগরা পৃথিবীতে হাজার হাজার ভক্ত রয়েছে। কুন্তি দেবী বললেন, কৃষ্ণ তবে শোন, তুই যখন আমাদেরকে ছেড়ে চলে যাবি, তবে আমি তোর কাছে কিচ্ছু চাই না। ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে,
কিছু চাইবো না, শুধু একটি মাত্র জিনিস চাইবো, তুই আমাকে দিবি কিনা বল। একটা মাত্র জিনিস আমি তোর কাছে চাইবো। বলো পিসিমা কি তুমি চাও? সৎ তাহলে বলি। আড়ালে নিয়ে গেলেন, গোপনে নিয়ে গেলেন, কেউ যেন না জানতে পারে, কেউ যেন না শুনতে পারে। আমা গোপন জায়গায় নিয়ে গিয়ে বলল, কৃষ্ণ আমি অন্য কিছু চাই না। আরে শোন, এই জগতে যত দুঃখ আছে, এই জগতে যত কষ্ট আছে, এই জগতে যত যন্ত্রণায় আছে, জ্বালায় আছে, তুই কথা দে কৃষ্ণ, তুই আমায় দিবি বল রে কৃষ্ণ। মা কুন্তি দেবীর নয়নের জলে বয়ান ভাসাইয়ে দু চোখ ভরা জল নিয়ে কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে চাইলেন, মা ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, আপনার আমরা চাইতে পারবো মা? আমরা কি চাই? আমায় ভালো রাখো, সুখী করো, কি ধন দাও, টাকা দাও, রত্ন দাও। আমরা কোনো জন কেউ বলি যে এই পৃথিবীতে যত দুঃখ আছে তুমি সব আমাকে দাও। হরি বল, হরি বল। এই পৃথিবীতে যত কষ্ট আছে সব তুমি আমায় দাও। এই কথা আমরা কেউ বলি না। কৃষ্ণ বললেন, সীমা তোমার ছেলেরা যখন বনবাসে ছিল তখন তুমি কেঁদেছো। তোমার ছেলেরা যখন দুর্যোধনে, দুঃশাসনে সেই রাজসভায় তারা কত চাকরের কাজ করেছে তখন তুমি কেঁদেছিলে। যখন তোমার স্বামী বন্ধু মরে যায় তার জন্য তুমি কেঁদেছিলে। কতবার কেঁদেছো, কত দুঃখ, কত যন্ত্রণা পেয়েছো। আবার তুমি আমার কাছে চাইছো যে পৃথিবীতে যত দুঃখ আছে আমাকে দাও। এ তোমার কেমন চাওয়া? এই জায়গাটা একটু ভাবুন, এই জায়গাটা ভাবার বিষয়। কে চাইতে পারে এমন করে মা? ভক্ত হলে সঠিক এমন করে চাওয়া। কুন্তি দেবী বললেন, কৃষ্ণ আমি তো সুখ চাই না, আমি তো রাজমাতা হতে চাই না। কেন? যে রাজ সিংহাসন পেলে আমি তোকে হারাবো। কথাটা লক্ষ্য করুন বাবা। যে রাজ সিংহাসন আমার ছেলেরা পেয়েছে, যে সিংহাসন পেলে আমি তোকে হারাবো, যে সুখের বিনিময়ে আমি কৃষ্ণকে হারিয়ে ফেলবো, সেই সুখ তো আমি চাই না বাবা। সেই সুখী তো আমি হতে চাই না।